কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা? এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করে বসলাম। জানি না আর কোনদিন এমন কোন মকবুল মজলিসে বসার সুযোগ আমাদের কারো হবে কিনা। জাহান্নামের আসামি হয়ে যারা বসে আছি, শুরুতেই আল্লাহর কাছে দোয়া করে বসলাম, আসামি হয়ে যারা বসে আছি, রমজানকে সামনে রেখে আজকের এই মজলিসকে আল্লাহ এমন ভাবে যেন কবুল করেন, আসামিদের নাম আসামির তালিকা থেকে কেটে দিয়ে জান্নাতের তালিকায় যেন আজকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। একটু এলোমেলো ভাব আছে, প্রথমে বাদাম খাওয়া বন্ধ করেন। হুজুর পকেটে বড়, পকেটে ঢুকাও, খুশামুশা সহ পকেটে ঢুকাও। কেউ বাদাম খাবেন না। কোরআন শরীফের তাফসীরের মাহফিল, এটার গুরুত্ব আছে। আপনি খাবেন আর শুনবেন, হয় না? ঠিক না? খাওয়া বন্ধ, টোটাল বন্ধ। এই পিচ্ছেরা বসে যাও, বসে যাও। আর যে সকল মিডিয়াল ভাইরা আসছেন, আপনারা সেট আপ যেহেতু হয়ে গেছে, মাঝখানে আসা যাওয়ার জন্য আর না করেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনাদের গুরুত্ব আছে, মিডিয়ার ভাইদেরকে অবহেলার সুযোগ নেই, ওনাদের মাধ্যমে আপনারা আমাদেরকে চিনেন। কিন্তু আমাদের বয়ানের মাঝখানে যেন আপনারা আবার ওঠানামা করেন না, যেহেতু মোবাইল মানে এর তো টাইম নেই, আনলিমিটেড, যতক্ষণ চার্জ আছে ততক্ষণ। ক্যামেরা হলে 20-30 মিনিট পরে আবার আপনার চেঞ্জ করা লাগতো। এই জন্য মাঝখানে আর কেউ আসবেন না, বিশেষ প্রয়োজন ছাড়া আপনারা দাঁড়াবেন না, দাঁড়াইলে মানুষের বয়ানের কষ্ট হবে। সেট আপ হয়ে গেছে সব, আপনারা বয়ান শুনেন, আমারটা শেষ হলে আবার পরেরটা সেট আপ নিয়েন। আর আপনারা যারা বসছি অলরেডি, কথা বলে, এই কথা কই কে? ছোট মানুষ, কেউ কথা কেউ না। সাউন্ড সুন্দর আছে ভাই, একটু মোটা দেওয়া গেলে দেন, একটু মোটা দিয়ে, আর ইকোটা যদি আর একটু কমানো যায় সামান্য থাকবে। আর রাস্তাঘাট দোকানপাট যে যেখানে আছে সকলকে অনুরোধ করছি, মানে এই যে বাড়ি খাচ্ছে না, বাড়িটা না একটু ভাসানো থাকবে, আমি এটা চাচ্ছি। হালকা তাও বাড়ি খাবে না, একটু ছড়ায় যাবে। রাস্তাঘাট দোকানপাট যে যেখানে আছেন, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসবেন। আল্লাহ তাআলা ওনাদের তৌফিক দান করেন, বলেন আমিন। পিচ্চি বাচ্চা, এইবার আর সিগন্যাল দেব না, ডাইরেক্ট অ্যাকশন হবে। কথা কইবা না, কেউ কথা বলবেন না। উঠছি তো প্রায় 10টা বাজে, আমার পরে আরো একজন আলোচক আছে, তার কত রায় আওয়াজ হবে বলেন? আমাকে উঠানো হয়েছি তো এই যে কিছুক্ষণ আগে, 10:45 একটু আগে। এখন আমি যদি 1 ঘন্টা বয়ান করি তাও প্রায় 11টা বেজে যাবে। এরপরে তো আরও একজন গুরুত্বপূর্ণ আলোচক রয়েছেন, তিনিও তো 1-1.5 ঘন্টা বয়ান করতে হবে। এত দূর থেকে তাকেও আপনারা দাওয়াত করে নিয়ে আসছেন, একেবারে আধা ঘন্টা বয়ান করলে তো আপনারাও ছাড়বেন না, তাই না? 1-1.5 ঘন্টা তো বয়ান করা লাগবে তার। এখন এই পরিবেশ নেওয়ার জন্য যদি আমার মাঝখানে আবার ফুটফট করে কথা বলা লাগে, তাহলে আমি আলোচনা শুরুই করতে পারবো না। এজন্য আমাকে মনোযোগ সহকারে আলোচনার ভেতরে প্রবেশ করতে সহযোগিতা করবেন। স্বেচ্ছাসেবক কই? এত বড় মাহফিলের স্বেচ্ছাসেবক কই? সব বাইরে ঘুরে বেড়ানো হবে না তো। স্বেচ্ছাসেবকরা আপনার এই খালি জায়গায় থাকবেন, এই সামনে কোনো মানুষ যেন দাঁড়ানো না থাকে, গল্প গুজব করতে না পারে। এই যে পিচ্ছি বাসা ঘোরাফেরা করতেছে, এরা হয় বসবে নাই সাইডে চলে যাবে, এখানে কোনো ডিস্টার্ব করতে পারবে না, কারোর ডিস্টার্ব হবে না। চাটা কিচ্ছু লাগে না, গরম পানি লাগে নিছি, চা খাই না আমি, এই যে শুধু গরম পানি আছে না ফেলাচ্ছে, আর কিচ্ছু লাগবে না। স্টেজে ওঠানামাই কম হবে, একদম কম ওঠানামা হবে। ওই কথাগুলো বন্ধ করে দেন ভাই, স্টেজের সামনে রাস্তায় যারা, কথাগুলো বন্ধ করে দেন। আপনারা হয় আসেন না, একটু দয়া করে সাইডে যাবেন, আমাদের কষ্ট দিবেন না। বাদাম খাইলো কিনা আবার ফুটুস করে উঠলো, এত লোক তোলা মানে কেউ বাদাম খাইবা না, বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন নারে তাকবীর। মাহে রমজানের আগমন, এরকম যুদ্ধে স্বাগতম হয় না। মাহে রমজানের আগমন, আহলান সাহলান, আল্লাহ তাআলার ফরজ বিধান করবে পালন মুমিন মুসলমান। আল্লাহ তাআলার ফরজ বিধান করবে পালন মুমিন মুসলমান। আহলান সাহলান,
আহলান সাহলান আহলান সাহলান আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান বছর ঘুরে এলো ভুবন জুড়ে সিয়াম সাধনার পবিত্র মাস পুণ্য কামায় হবে বেশি বেশি হবে বেশি নেক আমলের চাষ ঠিক কিনা দীর্ঘ 11 মাস পরে মুমিনের অন্তরে অন্তরে দীর্ঘ 11 মাস পরে মুমিনের অন্তরে অন্তরে আত্মশুদ্ধির সুরে সুরে বাজে আত্মশুদ্ধির সুরে সুরে বাজে অমিয় সুরে সুরে লাগান আহলান সাহলান আহলান সাহলান আহলান সাহলান আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান মারহাবা বলেন একদম ইনটেক গজল শুনাইছি এটা এখনো পাবলিশড হয়নি এটা ভিডিও হবে কালকে কেবল অডিও হয়েছে এটা পহেলা তারাবির দিন এটা আমাদের রিলিজ হওয়ার কথা রিলিজ হওয়ার আগে আমরা শিল্পীরা গজল শোনাই না আজকে কেন জানি আপনাদের ভালো লাগছে কয়লার মধ্যে বের হয়ে গেছে এটা পহেলা তারাবির দিন আপলোড হবে মূলত ভিডিও হয়নি এখন আলহামদুলিল্লাহ ও ভাই সাউন্ড মনে চেঞ্জ করছেন করেন না আগের মতো করেন বাড়াইছেন কি একটা জানি কমা দেন না একদম আগের সেম হ্যাঁ ওই বাড়ি খাওয়াটা যদি বন্ধ করতে পারেন আরো খুশি হব আর বাকি সব ঠিক আছে আর একটু বলেন না আল্লাহু আকবার মুসলমানেরা আমার পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে কারিমা থেকে আমি তেলাওয়াত করেছি আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে সংক্ষিপ্ত সময় আমি এই আয়াতের উপরে কিছু আলোচনা করতে চাই যে কথা আমার নিজের হেদায়েতের ওসিলা হয় এলাকাবাসীর হেদায়েতের ওসিলা হয় সেই কথা আমি অধমের জবান দিয়ে আল্লাহ যেন বের করে দেন বলেন আমিন এলাকার নাম কি হ্যাঁ সাতোটা আচ্ছা সাতোটা এলাকার মুসলমান এই সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন ডিটেইলস বলার আগে যতটুকু কথা আমি বললাম এটার উপরে আপনাদের একটু পরীক্ষা নিয়ে দেখতে চাই যে আলোচনায় আসলে মনোযোগটা আছে কতটুকু আপনারা কি পরীক্ষা দেওয়ার জন্য রেডি আছেন বলেন তো আমি কোন সূরার নাম বলছি অধিকাংশ মানুষ বলেছেন কিন্তু দু একজনের মুখ যে চুপ ছিল তা আমি দেখে ফেলছি আপনারা মনোযোগ দিয়ে শোনেন নাই নাকি জানেন কিন্তু বলবেন না জানি না কেউ বলবেন আর কেউ বলবেন না তা হবে না তা হবে না আমরা বসছি কোরআন শোনার জন্য কোরআন শিক্ষার ছাত্র হিসেবে আপনারা যদি নিজেদেরকে মেনে নিতে পারেন তাহলে আমি ছোট মানুষের শিক্ষক বানায়া আপনি ছাত্র মেনে শিক্ষকের কথা রিপিট দিয়ে এবার আরেকবার জোরে জোরে বলেন কোন সূরা আচ্ছা এই যে কইলেন কওয়াতে কি কোনো গুনাহ হয়েছে কোনো সমস্যা হয়েছে নাকি ভালো এবার বলেন তো পুরো কোরআন শরীফের মধ্যে মোট কয়টা সূরা 114টা বলেন 114টা না এই বসে তো আওয়াজ কম যে পিছনের লোক বলেন কয়টা আরো জোরে বলো না জোর আরো জোরে হ্যাঁ যদি কইতাম যে 500 টাকা দিব আমার নামে একটু জোরে স্লোগান দাও যদি কইতাম একদিনের জন খরচ দেব কিছু লোক তো এক প্যাকেট বিড়ির বিনিময়ে কয় কি কথা ঠিক এদেশের মুসলমানের জবানের কোনো দাম নেই সারা বছর লুচ্চা বদমাইশ বেটা বছরে একদিন নির্বাচনের টাইমে কিছু মানুষকে 500 টাকা করে মাথা পিছু দিয়ে দিয়ে বলবে সারা দিন আমার পেছনে বলবি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র এই লোক নিজেও জানে এর চরিত্র পায়খানার থেকেও নাপাক এই নাপাক ব্যক্তির পেছনে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র বইলা সারা দিন মিথ্যা কথা বলেছে এক প্যাকেট সিগারেট আর 500 টাকার বিনিময়ে লোভের কারণে নিজের জবানকে দ্বারা বিক্রি করতে পারে মানুষ হতে পারে না মুনাফিক টাটকা মুনাফিক ঠিক কিনা এখন এই জায়গায় কথা বললে তো কোনো টাকা দেওয়া হবে না এ জায়গায় আওয়াজ করলে কিন্তু কোনো টাকা দেওয়া হবে না কিন্তু খুশি হবেন কে নেকি দিবেন কি এজন্য মুসলমানেরা যার গলায় আল্লাহর দেওয়া কণ্ঠ আর আওয়াজ যত দূর আছে তত দূর আওয়াজ দিয়ে আল্লাহর কোরআনের সংখ্যাটা বলেন মোট কয়টা সূরা
এরপরেও যে এই পাশের লোকগুলো আওয়াজ কম দিল, আমারে ওনাদের মনে হয় পছন্দ হয়নি, তাহলে আমি মোনাজাত করে বাড়ি দৌড় মারি। তাহলে এই পাশের লোক একটু জোরে আল্লাহু আকবার দেন তো, ওইরকম একটা জোরে বলেন কোন সূরা? এবার আবার কম হয়েছে, আরো জোরে বলেন। এবার সবাই বলেন। এবার বলেন মোট কয়টা সূরা? এবার বলেন সূরা বাকারার কত নম্বর আয়াত? 183 বলেন। এই সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন বলার পরে আবার পরীক্ষা নেব, আপনারা কি রেডি আছেন? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সাতটা এলাকার ঈমানদারেরা, আল্লাহ তাআলা তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করছে। সুবহানাল্লাহ বলেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের বাপ দাদা পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এজন্যই তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি কিসকো কাহতে हैं? মুত্তাকি কাকে বলে? মুত্তাকি খোদাভীরুকে বলে, যে আল্লাহরে ভয় করে সে হলো মুত্তাকি। বলেন কাকে ভয় করে? আরে জোরে বলেন। আল্লাহর নাম বললে লাভ না লস। এই ডানে ভাবে কথা কইতেছে পোলাপান। এবার বলেন মুত্তাকি কাকে ভয় করলে? ওয়াজে বসে বসে এত নিষেধ করার পরেও যারা কথা কয় আর হুজুরের ডিস্টার্ব করে তারা কি আল্লাহরে ভয় করছে? এরপরও কথা কবে? এ পোলাপানের মায়ের ছাড়া তো কথা কওয়া যাবে না। মুত্তাকি হলো আল্লাহরে যারা ভয় করে তারাই মুত্তাকি। ফেরেশতারা কি আল্লাহরে ভয় করে? করে না? করে না? কিন্তু কোন ফেরেশতা মুত্তাকি হতে পারবে না। ফেরেশতারা আল্লাহকে ভয় করে, কিন্তু আল্লাহর সৃষ্টি কোন ফেরেশতা মুত্তাকি হতে পারবে না। কিন্তু মানুষরা আল্লাহকে যারাই ভয় করবে তারাই মুত্তাকি হয়ে যাবে। ভয় করবে না তুমি, কাফের মুশরিক বজ্জাতের সঙ্গে হাসর হবে, ঠিক কি না? এখন বলবেন ফেরেশতারা তো মানুষের থেকেও ভালো, কিন্তু এই ফেরেশতা মুত্তাকি কেন হইতে পারবে না? যার মধ্যে গুনার খায়েশ আছে কিন্তু কন্ট্রোল করে সে হলো মুত্তাকি। যার গুনাহ করার শক্তি আছে, গুনাহ করার সুযোগ আছে, গুনাহ করার সাধ্য আছে, গুনাহ করার যোগ্যতা আছে, তারপরে আমার আল্লাহ দেখেন, আমার আল্লাহ সব দেখেন, এজন্যই গুনাহ করে না। আল্লাহর ভয়ে গুনাহ করে না, আল্লাহর ভয়ে চোখের হেফাজত করে, আল্লাহর ভয়ে হারাম থেকে বেঁচে থাকে, আল্লাহর ভয়ে পর্দা করে, আল্লাহর ভয়ে বাপ মার সঙ্গে ভালো আচরণ করে, আল্লাহর ভয়ে মিথ্যা কথা কই না, আল্লাহর ভয়ে ফজরের নামাজ পড়ে, আল্লাহর ভয়ে রোজা রাখে। দুনিয়ার সব কাজ যখন আল্লাহর জন্য করে, অথচ ওই লোকটার গুনাহ করার চাহিদা ছিল, গুনাহ করার শক্তিও ছিল। যে যুবক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বেগানা নারীর দিকে তাকাইতে মনে চায়, তাকাইলেও কেউ কিছু কইবে না, না তাকাইলেও এখন কেউ কিছু কইবে না, কিন্তু যে আল্লাহরে ভয় করে সে জানে আমি যদি তাকাই তাহলে আমার নজরের বিনিময়ে কবিরা গুনাহ হবে, একটা কবিরা গুনার বিনিময়ে আমারে ৭০০০ বছর জাহান্নামে পোড়াবে। নাউজুবিল্লাহ। যে যুবক মনে করে আমি তাকাইলে তাকানোর সাধ্য আছে কিন্তু তাকাইব না, কারণ আল্লাহ তাআলা কবিরা গুনাহ দিবেন, আল্লাহ দেখতেছেন। চশমার ফাঁক দিয়া দেখলেও কেউ দেখে না। আমি ওই মহিলার দিকে তাকাইছি, পাশে যার সঙ্গে হেঁটে হেঁটে যাই সেও দেখে না যে আমি তার চোখের আড়াল হইয়া 1 সেকেন্ডের মধ্যে একটা চোখের জিনা করে ফেলছি। পাশের লোক জানে না, সামনের লোক জানে না, যার দিকে তাকাইছি সেও জানে না, কিন্তু একজন জানেন, তিনি কি? وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوْ اجْهَرُوا بِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ। যে কথা তুমি গোপনেও বলো, যে কথা তুমি প্রকাশ্যেও বলো, আমাদের গোপন কথাগুলো যিনি জানেন, আমাদের প্রকাশ্য কথাগুলো বলা ছাড়াই যিনি জানেন তিনি কে? আরো জোরে, আরো মুহাব্বতে। আচ্ছা বলেন তো আল্লাহ ছাড়া কেউ আমাদের আছে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব,
আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তসবিহ করো রব, তসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন রব কে? যে কথা আপনি গোপনে গোপনে বললেন কারোর সাথে, সে কথাও মানুষ কেউ না জানলেও আল্লাহই জানে। যে কথা আপনি একজনের কানের কাছে মুখ লাগায়া, কানের কাছে মুখ লাগায়া আস্তে আস্তে বলতেছেন, কথাটা বলার পরে আপনি আবার বললেন আমি কথাটা কিন্তু শুধু তোমারই বলছি আর কাউকে বলি নাই, সুতরাং আমার কথাটা শুধু তুমি জানো আর আমি জানি, আর কেউ কিন্তু জানে না। গোপনে বলে আবার বলে তুমি জানো আর আমি জানি আর কেউ জানে না। এটা কি ইমানদারের মতো কথা হয়েছে? গতকাল দুইটা মাহফিল ছিল। প্রথম যে মাহফিল করলাম, এক পরিচিত মুরব্বী আমার কানে কানে একটা গোপন কথা বলে, বাবাজি কথাটা শুধু তোমারে বলছি, পৃথিবীর আর কোনো মানুষ জানে না, শুধু তুমি জানো আর আমি জানি। আর কে আর একজন জানেন? বলেন তো তিনি কে? এ লোক আমারে বলে আল্লাহ জানে আর আমি জানি আর তুমি জানো, আর কেউ কিন্তু আমার মুখ দিয়ে এই কথা কোনোদিন শুনে নাই। তার মানে ইমানদার, ইমানদারের কথা বলার ধরন দেখে মানুষ বুঝে ফেলবে এটা হলো ইমানদার, কথা বলার ঢং দেখেই বুঝে ফেলবে এটা ইমানদার নামের খোলস নিয়ে নাস্তিকতা লালন করে। কথা বলেন ঠিক কিনা? যে কথা আপনি গোপনে গোপনে কারো কানে কানে বললেন, সেটাও যেহেতু কেউ না জানলেও আল্লাহই জানে। যে কথা আপনি বলেনই নাই, কারো কানে কানেও বলেন নাই, বরং দিলের মধ্যে রাখছেন, দিলের মধ্যে একটা কথা উদয় হয়েছে, যে কথা দিলের মধ্যে কেবল পয়দা হয়েছে যে আমি কোন একটা যুবক যদি মনে করে আল্লাহ না করুক আগামীকাল কোন মহিলার সঙ্গে ব্যভিচার করবে, পরকিয়া করবে, জেনা করবে, এ কথা যদি কোন একজন যুবক যদি মনে মনে নিয়ত কেবল করছে, এই যে নিয়ত করছে কোন মহিলা, যে মহিলার সঙ্গে গুনাহটা করবে সেও এখনো জানে না যে তার সঙ্গে গুনাহটা করতে চায়। যেই অঙ্গ প্রত্যঙ্গকে, যে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহটা করবে, সেই অঙ্গ প্রত্যঙ্গ এখনো জানে নাই যে কোন পাপের সাক্ষী তারে বানাইতে চাই। দিলের মধ্যে কেবল কথাটাই হয়েছে, কোন মানুষ জানে না যে অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগাইয়া গুনাহ করবে সেই অঙ্গগুলো জানে না। এই উদয় হওয়া গোপন কথাটা পৃথিবীর কেউ না জানলেও যিনি জানেন তিনি হচ্ছেন আলিমুম বিযাতিস সুদূর। বলেন তো তিনি কে? তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত, তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত, তার মনে মনে যাহা হয় তাহাই হয়ে যায়, মনে মনে যাহা হয় তাহাই হয়ে যায়, বিশ্ব জগতে যত ক্ষমতাশালী সে কত, তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত, তার কুদরতি ক্ষমতায় বরফ গলে জল হয়, রবি শশী গ্রহ তারা শূন্য ভরে টিকে রয়, তার কুদরতি ক্ষমতায় বরফ গলে জল হয়, রবি শশী গ্রহ তারা শূন্য ভরে টিকে রয়, সাগর সমুদ্র নদীর জলধারা, সাগর সমুদ্র নদীর জলধারা তার হুকুমে অবনত, ক্ষমতাশালী সে কত, তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত। বলেন না কে?
এই যে এত ক্ষমতার মালিক ক্ষমতাবান বলে বিশ্বাস করে সেই অনুযায়ী পাপ কাজ থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। বলেন তো ফেরেশতারা যত বুজুর্গই হোক কোনোদিন কি মুত্তাকি হতে পারবে? কারণ কোন ফেরেশতার কোনোদিন কি জিনা করার খায়েশ হবে? ও তো জিনিসই নাই। কোন ফেরেশতার গুনাহ করার মতো কোনো খায়েশই নাই। মহিলা মানুষ উলঙ্গ হয়ে সামনে দাঁড়ায় থাকলেও তোমার দিকে তাকাইলেও যা, ওর দিকে তাকাইলেও তা, কারণ এ ফেরেশতার গুনার খায়েশ নাই। খাবারের পাতিল সামনে দিলে সুস্বাদু খাবার দেখেও ফেরেশতার একটু লোভ হবে না, কারণ এ খাওয়ানোর সিস্টেমই তার নাই, এ খাওয়া তার লাগে না। টাকার বস্তা পড়ে পাইলেও ফেরেশতা কোনোদিন এই টাকার প্রতি লোভ নাই। কাগজের যে দাম টাকারও ওর কাছে সে দাম, কারণ এ টাকা ওর দরকার নাই। সুতরাং যার মধ্যে গুনাহ করার খায়েশ নাই সে তো নেক করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। সে গুনাহ ছাড়া করবে না, সে নেক ছাড়া করবে নাকি? তার তো কোনোদিন গুনাহ করতে মনে চাইবে না। কিন্তু যার মধ্যে গুনাহ করার খায়েশ আছে, যার মধ্যে নেক করার ইচ্ছা শক্তিও আছে, গুনাহটারে বর্জন করে নেকটারে গ্রহণ করবে। গুনাহ থেকে নিজের বিরত রেখে আল্লাহর ভয়ে নেকটারে যে ব্যক্তি গ্রহণ করবে তার নাম তাকওয়া, তার নাম মুত্তাকি। এই যে মুত্তাকি, আল্লাহ বলেছেন মুত্তাকি না হইয়া কেউ কবরে আসবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন মুত্তাকি হও, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে আসবা না। বলেন তো কাকে ভয় করতে বলছি? এই যে আমরা রোজা রাখি কার ভয়? আর জোরে বলেন না। আমাদের তো চাইল ফুরাই গেছে এই জন্য আমরা রোজা রাখি। আমাদের তো বাজার করার টাকা নেই, দুর্ভিক্ষ অভাব লেগে গেছে এই জন্য, খাওয়ানোর টাকা যেন বেঁচে যায় এই জন্য রোজা রাখি। হ্যাঁ, বরং এদেশের মানুষের এই যে একটু আগে কইছি, যার ভেতরে আছে যা তার মুখ দিয়ে বেরোয় তাহা, যার ভেতরে তাকওয়া আছে তার ভেতর থেকে তাকওয়ার কথা বেরোয়, মুমিনের মতো কথা বেরোয়। চেহারা দেখেই বলে দেওয়া যায় এই লোকটার ভেতরে কি আছে। অনেক সময় চেহারা দেখে বোঝা না গেলেও কথা শুনলেই বোঝা যায় ঈমান আছে কত পার্সেন্ট আর শিরকি আছে কত পার্সেন্ট। কথাবার্তা শুনলেই বোঝা যায় কোনটা মুমিন, কোনটা কাফের, কোনটা হলো নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? 21শে ফেব্রুয়ারি টেলিভিশনের টক শোতে বসে একজন ইনশাআল্লাহর বিরোধিতা করছে। বৈশা বলে যে এদেশের মানুষের হলোটা কি, এরা কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, কয় আলহামদুলিল্লাহ। কয় কেন এরা আলহামদুলিল্লাহ না কেউ ডাইরেক্ট কইতে পারে না যে আমি ভালো আছি? এরা যে আলহামদুলিল্লাহ কইছে ওর কষ্ট হইতেছে। কয় বাংলা ভাষার আরে এরা নষ্ট করে ফেললো, অবমাননা করলো। আচ্ছা, কেউ যদি জিজ্ঞাসা করে আগামীকাল লেকে আসবেন, আগামীকালের কোনো কথা জিজ্ঞাসা করলে কয় ইনশাল্লাহ আসবো। কয় এদেশের মানুষের হলোটা কি, এরা খালি কথাই ইনশাল্লাহ বলে কেন শিওর দিয়ে বলতে পারে না যে আমি আসবই? এদেশের মানুষ যদি কেউ কিছু দেয় তাইলে এদেশের পোলাপান বলে জাযাকাল্লাহ, কেন ধন্যবাদ বলতে পারে না, থ্যাংক ইউ বলতে পারে না? এই যে জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা আর ইনশাল্লাহ বলে, এইটা কি ভালো না খারাপ? আরে ভালোটা সহ্য হবে যার ভিতরে আছে ভালো, যার ভিতরে আছে না কুত্তার পেটে কোনোদিন ঘি ভাত হবে না। যার ভিতরে আছে নাস্তিকতা, এর কাছে ইসলাম অবমাননার মাধ্যম হিসাবে ইনশাআল্লাহ জাযাকাল্লাহ। আরে ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন পর্যন্ত নবীর কাছে ওহী নাজিল হওয়া বন্ধ ছিল। ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিল, 15 দিন ওহী নাজিল হয়নি। তওবা ইস্তিগফার করে মাপ চাইছে, তারপরে আল্লাহ আয়াত নাজিল করে বলে দিয়েছেন লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। নবী ইনশাআল্লাহ বলা ছাড়া আগামীতে আর কোনোদিন কোনো কথা কইবেন না। নবীর কাছে আল্লাহ শিখাই দিছে, আমরা ইনশাআল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, জাযাকাল্লাহ বলি। এটা আমরা ধর্মীয় পরিভাষা হিসেবে বলি, বাংলা ভাষায় আমরা কথা বলি, আমাদের মাতৃভাষা হিসাবে আরবিতে পরিভাষাগুলো ব্যবহার করি। আমাদের ধর্মীয় ভাষা হিসাবে বাংলার জায়গায় বাংলা থাকবে, আরবির জায়গায় আরবি থাকবে। রফিক, বরকত, জব্বার, এই সালাম যারা ভাষার জন্য জীবন দিয়েছিল, ভাষাটাকে আন্তর্জাতিক পর্যায়ের দিবস বানাইল,
এই জীবন দেওয়া মানুষেরাও এরা সব ইনশাল্লাহ পার্টি। এদেশ বঙ্গবন্ধুর ভাষণে স্বাধীন হয়েছিল, তিনিও ইনশাল্লাহ দিয়ে ভাষণ দিয়ে এদেশের মানুষদেরকে উদ্বুদ্ধ করেছিলেন। এই বাংলাদেশের মধ্যে এখন যদি কেউ ইনশাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বিরোধিতা করে, এই বাংলার কোন চেয়ারে কোন নাস্তিকের জায়গা হবে না। বাংলা মুসলমানের বাংলা কথা বলেন ঠিক কিনা? সত্যের পক্ষে গান গায় বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গায় বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? রাগ হইতেছে? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবে? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? মহিলারা আছে নাকি? ওনাদের নেটা লাইন আছে, কইলে কি বেজার হবে? আরে বেহায়া নারীর এই কেমন কথা, বোরকা দেখলেই মাথায় ব্যথা। বেহায়া নারীর এই কেমন কথা, বোরকা দেখলেই মাথায় ব্যথা। তবে পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন হই আমি ফতোয়াবাজি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? মারহাবা দেন না? টাকাও তো চাইনি, হাততালিও চাইনি। মারহাবাটা তো গজল গাইলে দিলে আরো দু একটা গজল গাইতাম। সে নিয়ে লাগছে তো আর গজল গাওয়া যাবে না। ছাড়বেন না কেন? আপনারা মারহাবা দিলে তো ছাড়া ছাড়িও লাগতো না, এমনি গাইতাম। দেবেন এবারতে? এবারতে দেবেন? চাওয়া লাগবে না তো? ইচ্ছা করে একটা দেন। মুসলমানেরা আমার তাই বলেন, আল্লাহকে ভয় করলে লাভ না লস? আল্লাহকে যারা ভয় করে, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর ভয় অর্জন হয়, তার নাম হলো রোজা। এই রোজাদারকে কেউ যদি নিজে রোজা রাখে, তারেও আল্লাহ ভালোবাসে। কেউ যদি রোজাদাররে ভালোবাসে, তারেও আল্লাহ ভালোবাসে। কেউ যদি রোজাদারকে সম্মান করে, তারেও আল্লাহ ভালোবাসে। কোন বিধর্মীয় যদি রোজাদারকে সম্মান করে, তাহলে আল্লাহ যেমনি হোক ইমানদার বানায় হইলেও রোজাদারকে সম্মান করার উসিলায় বেঈমানদেরও আল্লাহ ঈমান নসিব করায় দেয়। কথা বলেন ঠিক কিনা? বুখারা শহরের মধ্যে কিতাবের মধ্যে আসছে, এক হিন্দু মানুষ তার সন্তান যখন বিকাল বেলা মুসলমান ছেলেদের সাথে খেলা করতেছে আর খাইতেছে, হিন্দু সন্তান মুসলমান বন্ধু বান্ধবের সঙ্গে বিকেল বেলা খেলাধুলা করতেছে আর খাইতেছে রোজার মাসে। এখন এই বাবা যখন দেখে তার সন্তান মুসলমান বন্ধু বান্ধবের সঙ্গে খেলে আর খায়, যদিও তো এই হিন্দু মানুষ গিয়ে সন্তানকে একটা থাপ্পড় দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে বাড়িতে নিয়ে আসছে। মারহাবা বলেন। বাড়িতে আসার পরে এই বাবা তার সন্তানকে শাসন করে আর বলে, যদিও আমরা আরেক ধর্মের মানুষ, মুসলমানরা আরেক ধর্মের মানুষ, কিন্তু ওরা যে সারাদিন রোজা রাখছে, ওদের পেটটা কিন্তু খালি। ওদের পেটটা খালি, ওদের সামনে যদি তুমি খাবার খাও, তাহলে ওই রোজাদারদের কষ্ট হয়।
রোজাদারের সামনে তুমি খাইবা, রোজাদারের কষ্ট হইবে। রোজাদারের সামনে তুমি খাইবা, খাবারের গ্রান ওর পেটে গেলেও কষ্ট হইবে, কারণ ওর পেটটা পুরো খালি। কারণ এ রোজাদার এমন রোজাদার, আমরা যখন সারাদিন পেট খালি হয়ে যায়, পেট খালি হওয়ার কারণে মুখ দিয়ে একটা দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধ দাঁত বিরাস না করার কারণে না, বরং জিনিসটা খালি খালি জায়গা পুরো খালি থাকার কারণে পেটের গন্ধটা ডাইরেক্ট মুখ দিয়ে বের হয়। আল্লাহ বলেন, বান্দারা দুনিয়ার মানুষের কাছে এটা গন্ধ, কিন্তু আমি আল্লাহ এটারে গন্ধ বলি না, বরং সুগন্ধি বলি। এমন সুগন্ধি বলি, দুনিয়ার সবথেকে সেরা সুগন্ধির নাম হলো মিস্ক আম্বার। আল্লাহ তাআলা বলেন, এই রোজাদারের মুখের দুর্গন্ধ মিস্ক